এত কিছু হয়েছে, তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন? রোদেলা মাথা নিচু করে বলল, আহ, আসলে আমি ভেবেছি আপনাকে জানাবো, গত রাতেই জানাতাম, কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আমায় ভুল বোঝেন আপনি। তাহসিন রোদেলার হাত ধরে বলল, এতদিনে তুমি আমাকে চিনলে? ভুল বুঝবো কেন? তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমুন, তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন তুমি নির্দ্বিধে আমাকে জানাবে, সে আমি যতই ব্যস্ত থাকি না কেন। মাথায় রাখবে, তোমার মাহমুদ সাহেব অলওয়েজ তোমার পাশে আছে এবং থাকবে। বুঝাতে পেরেছে? রোদেলা উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। সে মুগ্ধ চোখে তাহসিনের দিকে তাকালো আর ভাবল কতটা ভাগ্য করে সে এরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তাহসিন বলল, হয়েছে, এবার চলো। এরকম পাবলিক প্লেসে এইভাবে তাকিয়ে থাকতে হবে না। বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থাকো, আমি মাইন্ড করবো না। রোদেলা লজ্জা পেয়ে না মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল। তাহসিনও হাসল। তাহসিন রোদেলাকে এখানকারই একটা লাইব্রেরিতে নিয়ে গেল। রোদেলার একাডেমিক বই কিনে তারপর দুটো উপন্যাসের বইও কিনে দিল। রোদেলার শ্বশুর মশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিলেন ওইগুলো পড়া শেষ, তাই তাহসিন এখন দুটো কিনে দিল। বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বই পড়তে থাকবে, তাই দুটো কিনে দিল। ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও ভুলল না। রোদেলাকে কোয়ার্টারে রেখে শেষে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল। শান্ত নামের ছেলেটার নামে কমপ্লেইন্ট ঠুকলো। স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলে আর কোনো ডিস্টার্ব করবে না, সে দায়িত্ব ওনার। তাহসিন যেন নিশ্চিন্তে থাকে। কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল। জরুরি মিটিংয়ে এক্সিকিউট করতে হবে, কারণ কয়েকদিন বাদে মিশন আছে। বেশ ব্যস্ততায় দিন কাটবে আগামী কয়েকটা দিন। তবে ভাগ্য ভালো মাইমুন এখন তার কাছে আছে, অন্তত রাতে একবার হলেও তো তাকে দেখবে, দুটো কথা বলার সুযোগ পাবে। নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করত, তা বলার ইয়ত্তা নেই। কেটে গেল আরও কিছুদিন। নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। জানান দিল নতুন মাসের। গত হওয়া কয়েকটা দিনে অনেক কিছু পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে। এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। তাহসিনের সাথে কথা বলতে গেলে তার কেমন একটা জড়তা কাজ করত, কিন্তু এখন আর সে জড়তা কাজ করে না। তাহসিন আর তার সম্পর্কে অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। রোদেলা তো এখন তাহসিনের সাথে অনেক গল্প করে। তাদের বয়সের পার্থক্য যে এতটা, এখন তার সেটা অনুভব হয় না। তাহসিন কেমন বন্ধুর মতোই রোদেলার সাথে আচরণ করে। রোদেলার ভালো লাগা খারাপ লাগা সবটার খোঁজ তাহসিনের রাখে। এখানে না আসলে হয়তো রোদেলা তাহসিনের এই বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতেই পারতো না। সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে হাজারবার ধন্যবাদ জানায়। তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্ক এই অভিমান অবধি ঠেকে থাকতো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো? এখন মধ্যরাত। রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। এতগুলো দিন এখানে এসেছে, এই অবধি তাহসিন এতটা দেরি কখনো করেনি। রোদেলার টেনশন বাড়ছে। তাহসিন যাওয়ার পূর্বেই বলে গিয়েছে আজ নাকি কিসের মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে, তাই ফিরতে একটু লেট হতে পারে। এটা নিয়েই এতদিন তাহসিন বেশ ব্যস্ত ছিল। আজ ভোরেই বের হলো। রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে, তবে এতটা যে দেরি হবে তা রোদেলা বুঝতে পারেনি। চিন্তিত হয়ে যে ফোন হাতে নিল, বার কয়েক তাহসিনের নম্বর ডায়াল করে ফোন ঢুকালো, কিন্তু তাহসিনের ফোন অফ। এজন্যই রোদেলার টেনশন আরো বাড়ছে। রাত 3:28, অথচ তাহসিন এখনো বাসায় ফেরেনি। রোদেলা এবার নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদ নামাজ পড়ল। দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদ মুক্তির ফরিয়াদ করল, যেন তাহসিন সুস্থভাবে বাসায় ফিরে আসে। সে দোয়াই করল। ফজরের আজান পড়ছে। সে ফজরের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকলো। বাসায় এখনো এই খবরটা জানায়নি, নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন। রোদেলা কি করে বুঝে উঠতে পারল না এখানে তার তেমন কেউ চেনা জানা নেই। তাহসিন কখনো কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি। রোদেলা একবার ভাবলো তাহসিনের ক্যাম্পে যাবে, পরে আবার মনে পড়লো তাহসিন বারবার করে তাকে নিষেধ করেছে একা একা যেন কখনোই ক্যাম্পের আশেপাশে না আসে। তাই রোদেলা আপাতত গেল না। রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে।
গত রাত থেকে সে এক ফোঁটাও পানিও মুখে নেয়নি, এমনকি একটুখানি ঘুমায়ওনি। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। তাকে সামলানোর মতো যে কেউ নেই। সে জানে তাহসিন জীবনের কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায়। সেটা ভেবেই রোদেলা ভয়ে ঝেঁকে ধরেছে। তাহসিন ঠিক আছে তো? রোদেলা বাইরের দিকে তাকিয়েই রইল। কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একটা সময় এসে সে বিছানাতে একটুখানি পিঠ লাগালো। বিছানাতে পিঠ লাগাতেই যেন তার শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ খিচে সে বন্ধ করে রাখলো। একটা সময় অচেতন হয়ে গেল। ঠিক কতটা সময় এভাবে কাটলো তার রোদেলার জানা নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানাতেই আবিষ্কার করলো। চোখ নিভু নিভু করে খুলে বিড়বিড়িয়ে তাহসিনকেই ডেকে উঠল। মাহমুদ সাহেব, আমার মাহমুদ সাহেব কোথায়? আমার তাকে চাই, এক্ষুনি চাই। এরকম করে বিড়বিড় করতে থাকলে কেউ তার হাতখানা ধরে বলল, কুল মাইমুন, কুল। এটুকু সবার মধ্যে কি করেছো নিজের, হ্যাঁ? রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখলো তাহসিন তার পাশেই বসে আছে। তাহসিনের পরনে এখনো তার ইউনিফর্মই। রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে জাপটে ধরলো। কান্না করতে করতে হেঁচকি তুলে ফেললো। বলল, কোথায় ছিলেন আপনি? ঠিক আছেন তো? জানেন কতটা টেনশন হচ্ছিল আমার। তাহসিন চোখ খিচে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলা কান্নার এতটা বিভোর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখেছে কাঁদতেছে। সে বুকেরই ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে, সেটা রোদেলা খেয়াল করেনি। একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভূতি হতেই রোদেলা খেয়াল করলো আর আঁতকে উঠল। তাহসিন বলল, ঘাবড়িও না, কিচ্ছু হয়নি। রোদেলা তোতলে বলে উঠল, রক্ত? তো কি হয়েছে? সামান্য একটু কেটেছে। শোনো, তুমি একজন মেজরের ওয়াইফ, সেই সব যে কোনো সময় দেখতে প্রস্তুত থাকবে। একদম ভয় পাবে না। আর দেখো তো কেঁদে গোটে নিজের কি অবস্থা এটা না করেছ। এতটা ভীতু কেন তুমি, হ্যাঁ? রোদেলা সেসব কথায় কানও দিল না। তার নজর তো তাহসিনের শার্টের বোতামের ফাঁক গলিয়ে রক্ত পড়ছে সেখানে। রোদেলা উঠতে যেয়েও পারল না। শরীর যে তার বড়ই দুর্বল হয়ে গিয়েছে। তাহসিন বলল, ওঠা লাগবে না, শুয়ে থাকো। রোদেলা বসেই রইল। তাহসিন উঠে গিয়ে রোদেলাকে এক গ্লাস স্যালাইন বানিয়ে রোদেলার হাতে দিল। এরপর মোবাইলে কি যেন একটা করলো। তারপর রোদেলাকে বলল, একদম নামবে না বলে দিলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। রোদেলা সেই দিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণের মাঝে তাহসিন ট্রাউজার পরে বেরিয়ে এলো। এরপর ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বিছানায় এসে বসলো। হেক্সিসল তুলোতে নিয়ে বুকের যে অংশটাতে কেটে গিয়েছে সেখানে লাগালো। এরপর যেখানে ব্যান্ডেজ করে ডান হাতেও লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। রোদেলা চুপচাপ সবটা দেখলো। কলিং বেলের আওয়াজ পড়তেই তাহসিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগেই খাবার অর্ডার দিয়েছিল, এখন এসে পড়েছে। ডেলিভারি বয়কে বিদায় করে ফের রুমে এলো। খাবার প্লেটে বেড়ে রোদেলার সামনে এনে ধরলো। বলল, কাল থেকে কিচ্ছুটি খাওনি, তাই না? রোদেলা চুপ করে রইল। তাহসিন ফের বলল, একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নাও। আমার ডান হাতে তো ব্যান্ডেজ, আমার এখন চামচ দিয়ে খেতে হবে, নইলে আমিই তোমাকে খাইয়ে দিতাম। রোদেলা নিচু স্বরে বলল, আমি অতটাও দুর্বল নই, খাওয়ার মতো শক্তি অন্তত আছে। আপনার এই কাটা হাত নিয়ে চামচ দিয়ে খেতে হবে না, দিন, আমি খাইয়ে দিচ্ছি। তাহসিন অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি খাইয়ে দিতে জানো নাকি? বাপ্পা, আমি তো ভেবেছি শুধু কান্নাই করতে জানো। তাহসিন শুষ্ক খোঁচাটা রোদেলা ঠিক বুঝতে পারল না, তবে বিপরীতে কিছুই বলল না। পাশ থেকে পানি নিয়ে হাত ধুয়ে তাহসিনের মুখের সামনে খাবার তুলে ধরলো। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে খাবার মুখে নিল। অপলক রোদেলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে রোদেলার লজ্জা লাগছে, তাই বলল, এভাবে কি দেখছেন? তাহসিন ভনিতাবিহীন বলল, দেখছি আমার বউটাকে, যে কিনা আমাকে না পেয়ে কেঁদে কুটে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে কি মনে হচ্ছে? শি ইজ বিগিনিং টু লাভ মি। রোদেলা গুটিয়ে এলো। সত্যিই কি সে তাহসিনকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, যদি ভালোবাসা নাই বা থাকতো, তবে কেন সে এতটা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল? শুধুই কি বন্ধুত্বের খাতিরে, নাকি এখানে সত্যিই ভালোবাসা লুকিয়ে আছে? খাওয়া দাওয়া শেষে তাহসিন সবটা সুন্দরভাবে গুছিয়ে রেখে বিছানায় এসে পিঠ লাগালো। তখন সময়টা বিকেল। রোদেলাকেও পাশে এসে চুপচাপ শুয়ে থাকতে বলল। রোদেলা অমান্য করল না, তাহসিনের কথা মতো পাশে এসেই শুয়ে থাকলো। তাহসিন বলল, আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে?
রোদেলা উঠে বসলো, তারপর পাশে বসেই তাহসিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া ধরতেই তাহসিন রোদেলার কোলে নিজের মাথাটা রাখলো। রোদেলা হাঁ করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন তাড়া দিল, বলল, কি হলো? রোদেলা বলল। কিছু না। রোদেলা তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আলতো হাতে তাহসিনের কপাল চেপে দিল। রোদেলা তাহসিনকে জিজ্ঞেস করলো। গত রাত থেকে পুরো ঘটনাটা বলবেন একটু? তাহসিন বলল, গতকাল বলে গিয়েছিলাম না, একটা মিশন আছে, তোমাদের টিম মেম্বারদের নিয়ে সেখানে যায়। একটা মেম্বারের একটুখানি ভুলের জন্য টেরোরিস্টরা আজ পেয়ে যায়। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওদেরকে ধরতে আমরা সক্ষম হই। একটুখানি মারামারি হওয়ার সময় আমার হাত কেটে যায় আর বুকে আঘাত লাগে। এরকম টুকটাক ব্যথা সবাই পেয়েছে, আর এতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম ছোটখাটো ক্ষত আরও অনেকবারই হয়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল তো, তার জন্য। বুঝেছ? এই জন্যই গত রাতে তোমাকে আমি কল দিয়ে জানাতে পারিনি যে গত রাতে ফিরতে পারবো না। সকল কাজ মিটিয়ে আজ দুপুরে বাসায় ফিরলাম। কয়েকবার বেল বাজানোর পরও যখন দেখি দরজা খুলছো না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসি। আর রুমে এসে দেখি তুমি এলোমেলোভাবে বিছানায় পড়ে আছো। কাছে যেয়ে ডাকতেই বুঝতে পারি সেন্সলেস হয়ে আছো। পরে ঠিক করে শুয়ে দিই, জ্ঞান ফেরানোর চেষ্টা করি, আর তার কিছুক্ষণ পরেই তো জ্ঞান ফিরল। তাহসিন একটু থেমে বলল, এতটা টেনশন কেন করো আমার জন্য তুমি? শোনো, সামনে আর এরকম সময় আসবে, তুমি আর কখনো এতটা টেনসড হবে না, ঠিক আছে? আমার যে ভয় লাগে। ভয়ের কিছু নেই বোকামে। তবুও তো। তবুও তো কি? হ্যাঁ, যদি এরকম করো তবে আমি তোমাকে বাসায় রেখে আসবো, কিন্তু এখানে একা একা থাকার দরকার নেই। রোদেলা তড়িঘড়ি করে বলল, না না, আমি এখানেই থাকবো, আমি বাসায় যাব না। এখানে থাকতে হলে ভয়কে জয় করতে হবে, পারবে না? পারবো। ভেরি গুড। শোনো, আগামীকাল আমরা বাসায় ফিরবো। আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাসায় যেয়ে ওই কয়েকদিন কাটিয়ে আসবো। আর শোনো, ভুলেও বাবা মাকে গতকালকের ঘটনা বলতে যাবে না, ওনারা চিন্তা করবেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখি তো এবার তুমি একটু ঘুমাও, আর কষ্ট করা লাগবে না। রোদেলা চুপচাপ তাহসিনের পাশে এসে শুয়ে পড়ে। তাহসিন এগিয়ে এসে রোদেলার একদম পাশ ঘেঁষে শুয়ে পড়ে। রোদেলা কিছু বলতে যেও বলেনি, কারণ তাহসিনের এতটা সান্নিধ্যে তার অতটাও খারাপ লাগেনি, বরং তাহসিনকে পাশে পেয়ে তার শান্তি লাগছে। তাহসিন 1 সপ্তাহের ছুটি পেয়েছিল। এই ছুটির উছিলায় সে রোদেলাকে নিয়ে নিজের বাসা থেকে ঘুরে এসেছে। ছুটি শেষ হওয়ার ঠিক একদিন আগে তাহসিন রোদেলাকে নিয়ে ফের চট্টগ্রাম ফিরেছে। এরপর থেকে রোদেলা তাহসিন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে। রোদেলা রোজ সকালে কলেজে যায়, বাসায় ফিরতে ফিরতে তার দুপুর গড়ায়। অন্যদিকে তাহসিন সকালে চলে যায়, আর ফিরতে ফিরতে রাত হয়। সকালে বের হওয়ার আগে দুজন হাতে হাতে কাজ করে সকালের নাস্তা আর দুপুরের খাবার রান্না করে ফেলে। পড়াশোনা প্লাস সংসার জীবন রোদেলার বেশ ভালোই কাটছে, সাথে তাহসিনের সাথে খুনসুটি। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। হঠাৎ এক সন্ধ্যায় রোদেলার বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে। বাসায় সে একা। অন্যদিকে রোদেলার যদি একবার জ্বর ওঠে তো তার দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যার পর থেকে সে বিছানায় শুয়ে আছে আর জ্বরের ঘোরে আবোল তাবোল বকে চলেছে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, অথচ পাশে একটা মানুষ অবধি নেই। এমন করেই তার সন্ধ্যা কাটলো। রাতও ঘনিয়ে এলো। জ্বরের প্রকোপে দাঁতের সাথে দাঁত শক্ত করে লেগে রইল। হাঁটু গুটিয়ে বুকের সাথে লাগিয়ে এইটুকুনি হয়ে শুয়ে রইল। তাহসিন বাসায় ফিরে রোদেলার এতটা খারাপ অবস্থা দেখে সাথে সাথে ডাক্তার ডাকলো। ডাক্তার এসে রোদেলার জ্বর মেপে দেখলো অনেক সিরিয়াস অবস্থা। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। এরপর তাহসিনকে বলল, মিস্টার তাহসিন, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু বেগতির দিকে। যে করেই হোক ওনার টেম্পারেচার কমাতে হবে, বুঝতেই তো পারছেন, নয়তো বিপদ হবে। আপনার দায়িত্ব ওনার টেম্পারেচার কমানোর। ডাক্তার আরও কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। তাহসিন জানে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে কি করণীয়, তবে রোদেলার অনুমতি ছাড়া ব্যাপারটা কেমন যেন লাগছে। পরক্ষণেই ভাবল রোদেলা তার ওয়াইফ, তাই এতে কোনো দোষ নেই। তাহসিন ডক্টরের এগিয়ে দিয়ে এসে আসার সময় ডক্টরের লিখে দেওয়া ওষুধ নিয়ে ফিরল। এরপর রোদেলার কপালে হাত দিয়ে দেখল শরীর এখনো আগুনের মতো গরম। তাহসিন রোদেলার গায়ের ওপর থেকে ভারী কম্বলখানা সরিয়ে একটু ঝুঁকে রোদেলাকে দুহাতে পাজা কোলে করে নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে রোদেলাকে বসালো। এরপর অনেকক্ষণ ধরে রোদেলার মাথায় পানি দিল। হালকা ঠান্ডা পানি শরীরে লাগতেই রোদেলা শিউরে উঠল। তাহসিন রোদেলাকে ঝর্ণার নিচে শক্ত করে ধরে দাঁড় করালো। এরপর ঝর্ণা ছেড়ে দিল।
সাথে সাথে বৃষ্টির মতো ফোঁটা এসে রোদেলাকে ভিজিয়ে দিল। রোদেলার সাথে তাহসিনও ভিজে উঠল। পানি শরীরে লাগতেই অর্ধচেতন রোদেলা কেঁপে উঠল। তাহসিন রোদেলাকে শক্ত করে ধরে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। এরপর রুমে এনে রোদেলার মাথা ভালো করে মুছে দিল। পোশাক বদলাতে যেই ঝামেলা বাঁধল। প্রথমত তাহসিনের সংকোচ লাগছে, দ্বিতীয়ত সে শাড়ি পরানো পারে না।